গ্রীষ্ম হোক বা বর্ষা, বছরের পুরোটা সময় পানিবন্দী থাকতে হয় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার প্রায় ৬টি পরিবারকে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হয় বাঁশের সাঁকো দিয়ে, আর এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমাদের অনেক কষ্ট হয়, আমাদের আসা যাওয়া করতে অনেক কষ্ট। বাচ্চারা যাইতে পারে না স্কুল কলেজ, যখন পানি বেশি থাকে স্কুল কলেজে যাইতে পারে না, তখন মাদ্রাসায় ছোট বাচ্চা পড়ে বাসায় থাকে, কিভাবে যাব? সাক্কা দেওয়া তো পড়া যায়, আসা যায় না কিছু নিয়ে। যে রুম বাড়ি করছি, বাড়িতে জিনিসপত্র নিয়ে আসা যাওয়া করতে অনেক কষ্ট। আমাকে আসা যাওয়ার কষ্ট, আমাকে রাস্তাঘাট নাই, আমরা পানিতে আইতে হয়, আমাকে কষ্ট হয় অনেক। একেবারে আইতে পারে গত বছর এই পানিতে তলাইয়া ছিল, আমাকে আইতে যেতে অনেক কষ্ট হয়েছে। বাচ্চাগুলো স্কুলে নিতে পারি না, আমরা যাওয়ার কষ্ট সমস্যা। একটা রোগী অসুস্থ হইলে সেটা নিতে পারি না, আমাদের অনেক কষ্ট। আমরা এখন ভাড়া দিয়ে থাকতে পারি না, বোধহয় আমরা ডগের মধ্যে রয়েছি। সমস্যা যাইতে যাইতে সমস্যা হয়, পোলাপানি স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, যাইতে সাক্ষর উপর দেয় না, ওই সাইডে ঘুরিয়ে হয়। কাগজে কলমে আমবাগ মধ্যপাড়া বারেকের ৫তলা থেকে কোনাবাড়ি পর্যন্ত একটি রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু ১২ বছর পেরিয়ে গেলেও তা আজও বাস্তব রূপ নেয়নি। এর ফলে শুধু এই ৬টি পরিবারই নয়, এদিক দিয়ে চলাচলকারী আরও অনেকেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তা না থাকায় ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, আর কেউ অসুস্থ হলে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। বিষয়টি আমি জেনেছি, তবে পরিদর্শন করা হয়নি। আমি অচিরেই যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে সকলকে নিয়ে সামনের সপ্তাহ নাগাদ পরিদর্শন করব। তারই পরিপ্রেক্ষিতে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনগুলোর মধ্যে গাজীপুর অন্যতম, অথচ এই নগরীর একটি এলাকার বাসিন্দাদের আজও বাঁশের সাঁকোই ভরসা। সচেতন মহলের মতে অপরিকল্পিত নগরায়নের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাজনীন নিসা, আনন্দ টিভি।